ওয়েলকাম স্টুডেন্টস। আজকে শুরু করব আমরা কোষে দেখি 16 দশম শ্রেণীর পার্ট 2। এর আগে আমরা কিন্তু পার্ট 1 করেছি এবং 1 থেকে 4 পর্যন্ত করেছি। তো আজকে আমরা 5 থেকে শুরু করব। 5-এর অঙ্কটা দেখো কি বলছে। বলছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তো কোশ্চেনটা আমরা পড়ে নিলাম। এখন শুরু করব কি করে? কোনো স্টুডেন্টদের এই প্রবলেমটা থাকে, শুরুটা কি করে করব। দেখো শুরু করবে, দেখো কি করে। ফার্স্ট তুমি দেখো কি দেওয়া আছে, আমরা আগে ওটা লিখে নিই। তো প্রথমে সমাধানটা লিখে নিব। আচ্ছা দেখো কি দেওয়া আছে, উচ্চতা। উচ্চতা মানে কি এইচ, কত দেওয়া আছে 12 সেমি। উচ্চতা দেওয়া আছে 12 সেমি আর আয়তন দেওয়া আছে 100 পাই। এখন আমার উত্তর চেয়েছে তির্যক উচ্চতা, কোনো দিক ধরা যাচ্ছে না। তো ব্যাপারটা কি দেখো, ধরা যাবে। দেখো দেখো আগে তুমি আয়তনের সূত্রটা লিখি। আমরা আয়তনের সূত্রটা লিখে দেখি যে আয়তনের সূত্র কি লেখা আছে। 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচ কিন্তু আমাদের বলে দেওয়া আছে। দেখো এইটা আয়তনের সূত্র এবং আয়তন আবার বলে দেওয়া আছে। তাহলে এই দুটোকে যদি আমরা ইকুয়াল করি তাহলে এইচের মানটা বসিয়ে দেব। তাহলে কিসের মান পাবো আর। তাহলে আমরা এইচ অলরেডি জানি, আর বের করব। আর এখান থেকে আরটা বেরোবে, দুটো জিনিস পেলাম। আর এল বের করতে বলেছি। দেখো এল বের করতে বলেছে। আমরা বেসিকে কিন্তু আলোচনা করেছি যে কীভাবে বের করতে হয়। এই তিনটে বাহুর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র কোন ত্রিভুজের ক্ষেত্রে কার্যকরী হয়? সমকোণী ত্রিভুজের ক্ষেত্র। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো না, আমি একটা লম্ববৃত্তাকার শঙ্কু আঁকলাম। এই আঁকলাম, দেখো এইটা হয়ে গেল এইচ, এটা হয়ে গেল এল, আর এইটুকুটা হয়ে গেল আর। তাহলে এটা কি? এটা লম্ব মানে 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের সূত্র কিসের ক্ষেত্রে প্রযোজ্য হয়? 90 ডিগ্রির ক্ষেত্রে। তাহলে এবার দেখো আমরা কি লিখছি। তাহলে প্রশ্নানুসারে কি লিখব? 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে হচ্ছে 100 পাই। এবার দেখো উভয় দিকে পাই আছে, কেটে দিলাম। তাহলে বাঁচলো কি? আর স্কোয়ার এইচ মানে কত 12 এখানে লিখে দিলাম। আর 100 দেখো বাম দিকে কিন্তু 3টা কিন্তু ভাগ আছে, ডান দিকে গিয়ে কিন্তু গুণ হয়ে যাবে। আচ্ছা তারপরে আর স্কোয়ার মানে তাহলে কী বেরোবে? 100 গুণিত 3, 12 চলে যাবে নিচে। তাহলে 3 4 12। তাহলে 4 দিয়ে 100 কাটলে হয় 25। তাহলে আর সমান যদি আর স্কোয়ার মানে যদি 25 হয়, এখানে আমি একটু ভেঙে লিখছি। ভেঙে লেখার কারণ হচ্ছে আমাকে সব ধরনের স্টুডেন্টকে কভার করতে হবে, তাই আমি এটাকে ভেঙে লিখলাম। মাথায় রাখো আর দুটোই একই জিনিস, তাহলে সংখ্যাটাও কিন্তু একই হতে হবে। এখন সাপোজ একটা উদাহরণ দিই, যদি বাই চান্স মনে করো দুটোই আর আছে, একটা এলো 5 আর একটা 4, তো আর কাকে বলবো, 5কে না 4কে? এখানে কিন্তু দুটোই আর মানে 5ও বলতে পারবো না আর 4ও বলতে পারবো না। তাহলে আর দুটো কী হতে হবে? একই রকম হতে হবে, হয় 4 হতে হবে নাহলে 5 হতে হবে। তাহলে আর মানে আমাদের কত বেরোচ্ছে 5। আচ্ছা এই লাইনগুলোতে সবটাই বা কিন্তু লিখতে হবে, না তো ইনকমপ্লিট হয়ে যাবে অঙ্কগুলো। আর মাথায় রাখবে অঙ্ক কোনো সময় ইনকমপ্লিট না হয়। দেখো আমরা কিন্তু আর এর মান পেলাম। এবার আর এর মান যখনই পেলাম, এবার আমরা কি পাবো? পিথাগোরাসের সূত্র বের করব। পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা কিন্তু এই উত্তরটা বের করব।
তাহলে বলবো পিথাগোরাসের, তোমরা নিচে করবে, দেখো এখানে আর জায়গা হচ্ছে না তার জন্য আমি পাশে করছি, তোমরা নিচে করবে পরপর। পিথাগোরাসের সূত্রানুযায়ী, আচ্ছা দেখো এখানে আমি নাম দিতে পারি, নাম লিখে দিব, দেখো আচ্ছা দেখো এটা দিলাম এ, এটা বি, এটা সি, তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে এসি। তাহলে এসি মানে কি, রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এসি মানে কি হবে, তাহলে এবি মানে কত, এবি উচ্চতা, তাহলে 12 স্কোয়ার। বিসি কত পেলাম, বিসি মানে কি ব্যাসার্ধ, আর কত পেলাম 5, 5 স্কোয়ার। তাহলে এসি মানে হয়ে যাবে 144 যোগ 25, তাহলে আবার এসি মানে হয়ে যাবে 169। তাহলে 169 মানে কি 13 গুণিত 13। তাহলে একটা শুধু এসি আমাদের দৈর্ঘ্য বের করতে বলেছে, তির্যক উচ্চতা হচ্ছে একটা দৈর্ঘ্য, আর স্কোয়ার মানে কি ওটা ক্ষেত্রফল হয়, কিন্তু আমাদের ক্ষেত্রফল চাইনি, শুধু দৈর্ঘ্য চেয়েছে, তার জন্য তার রুট করে দেবো। তাহলে এসি মানে হয়ে গেল 13। তাহলে আমাদের 5 নম্বর অ্যান্সার কিন্তু কমপ্লিট। দেখো 2 নম্বর ম্যাথ কি বলেছে, লম্ববৃত্তাকার একটা শঙ্কুর তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তির্যক উচ্চতা বলে দেওয়া আছে, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। আচ্ছা ঠিক আছে, আমি আগে তাঁবুটা আঁকি, লম্ববৃত্তাকার তাঁবু। আচ্ছা দেখো, এবার দেখো মিলাও কী কী বলেছে। ত্রিপলটা লেগেছে 77 বর্গমিটার, তাহলে ত্রিপলটা কি, ত্রিপলটা তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাঁবুটা কি, এই যে এরকম নিচে গোল আকার থেকে আস্তে আস্তে উপর দিকে চৌ আকার হয়েছে, শঙ্কু আকার। তাহলে সাইডে যেটা ক্ষেত্রফল সেটা তো আসলে ত্রিপলটা, তো ওই ত্রিপলটা এরকম আকার নিবে। তাহলে সাইডের ক্ষেত্রফলটা বলছে, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল বলছে 77 বর্গমিটার। তাহলে আমরা প্রথমে লিখে নিব, দেখো কি দেওয়া আছে আমরা লিখে নিই, তির্যক উচ্চতা। আচ্ছা তির্যক উচ্চতাটা লিখলাম, তির্যক উচ্চতা মানে কি এল। আচ্ছা 7 মিটার, বেশ 7 মিটার। এই তির্যক উচ্চতাটা, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে তির্যক উচ্চতা, এটা বলে দিয়েছে 7 মিটার, আর তাঁবুটার ক্ষেত্রফল বলে দিয়েছে 77 বর্গমিটার। তাহলে আমরা এখান থেকে যদি দেখো, যদি আমাদের প্রশ্নানুসারে যদি আমাদের ত্রিপলের ক্ষেত্রফল বলে, তাহলে সেটা কি পার্শ্বতলের ক্ষেত্রফল। আর পার্শ্বতলের ক্ষেত্রফল কি, দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল সমান 77। এবার দেখো পাই আর এল এটাও পার্শ্বতলের ক্ষেত্রফল, আর 77 এটাও পার্শ্বতলের ক্ষেত্রফল। যখন দেখবে যে আমাকে ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে, যখন আমাকে দিয়ে দিয়েছে, তার মানে বুঝতে হবে যে এখানে হয় বাহু বের করতে বলেছে, হয় ব্যাসার্ধ বের করতে বলেছে, না হলে তির্যক উচ্চতা বের করতে বলেছে, না হলে উচ্চতা বের করতে বলেছে। তাহলে আমি এখানে দুটাকে সমান দেখালাম, এই যে এটাও পার্শ্বতলের ক্ষেত্রফল, এটাও পার্শ্বতলের, দুদিকটা সমান, এই যে সমান চিহ্ন লিখেছি। এবার দেখো কি করি, এলের মান কিন্তু জানি, আর পায়ের মানও জানি। তাহলে আর সমান আমি কি লিখব, 77/পাই এল। আচ্ছা বা লিখলাম, পরের লাইন আবার বা, তাহলে আর সমান 77 পাই মানে কি 22/7, পাইটা নিচে 22/7 মানে কি, তাহলে উল্টে গিয়ে 7/22 হবে। তাহলে 7 হয়ে যাবে উপরে আর 22 হয়ে যাবে নিচে। আর এল এর মানটা কত, এল এর মানটা হচ্ছে 7। তাহলে আমার 7 আর 7 কাটলো, 7 একে 7 এবং 77, 11 2 22। তাহলে আমার আর সমান হয়ে গেল 7 এর 2। আচ্ছা আর এর মান হয়ে গেল 7 এর 2। আমাদের উত্তর কি চেয়েছে,
তাহলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কি, ভূমিটা কি, তাঁবুটা হচ্ছে পার্শ্বতল, আর পার্শ্বতলের তলটা কি, ভূমি। তাহলে তলটা কি, একটা বৃত্তাকার ক্ষেত্র, আর একটা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, পায়ের স্কোয়ার। তাহলে আমরা শুধু পায়ের স্কোয়ার মানে ভূমিতলের ক্ষেত্রফলটা বের করব, ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে পাই আর স্কোয়ার, তো পাই মানে হচ্ছে 22/7, আর আর মানে কি 7/2, তাহলে স্কোয়ার আছে তার জন্য এটা কি লিখবো, দুবার লিখবো। তাহলে 7 7 কাটলো, 2 দিয়ে 22 কাটলো 11, তাহলে হয়ে গেল 77/2। তাহলে উত্তর হয়ে যাবে 77, অর্থাৎ ভাগ করি, তাহলে 3 দুগুণ 6 1 7, 8 দুগুণ 16, 1/2, তাহলে এটা হয়ে যাবে বর্গ মিটার। তাহলে 38.1/2 হয়ে গেল আমাদের ওই লম্ববৃত্তাকার তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে 6 নম্বর অ্যান্সার আমাদের কমপ্লিট। দেখো আমরা 7 নম্বর ম্যাথ শুরু করব। 7 নম্বর ম্যাথে কি বলছে, একটি লম্ববৃত্তাকার ভূমিতলের ব্যাস, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর, এটা শঙ্কুর হবে, শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার ও উচ্চতা 14 মিটার, যে প্রতি বর্গ মিটার 1.5 টাকা মানে 1.5 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে। তাহলে আমরা প্রথমে কি দেওয়া আছে সেটা লিখে নিব। দেওয়া আছে ভূমিতলের ব্যাস, ব্যাসার্ধ দেওয়া নেই, ব্যাসার্ধ ব্যাস সূত্রে যেগুলো যা ব্যবহার হয় সেটা হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু এখানে লেখা আছে ব্যাস, এখানে কিন্তু তোমরা ঠকে যাবে, খুব ধ্যান দিয়ে করবে, এবং ব্যাস ব্যাসার্ধ এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলেও না। ব্যাসার্ধ, ব্যাসার্ধ কটা বর্ণ আছে, 3টা, ব্যাসে 2টো। মনে করবা যার বর্ণ কম সে বেশি, আর যার বর্ণ বেশি সে কম। তাহলে ব্যাস হয়ে গেল কম, ব্যাসকে আমরা কি বলি, 2r মানে কত, 21 মিটার। আচ্ছা, এবার ভূমিতলের ব্যাস হলো, এবার আমরা কি বলবো, ব্যাসার্ধ। ব্যাসার্ধকে কি করব, শুধু 2 দিয়ে ভাগ করে দিব, হয়ে গেল। আচ্ছা, এবার আর কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, উচ্চতা। তাহলে উচ্চতা কি, h, উচ্চতা কত আছে, 14 মিটার। তো এখন দেখো আমাদের বলছে পার্শ্বতল রং করতে, তো পার্শ্বতল বের করতে গেলে আমাদের কি লাগবে, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, তাহলে আর আর এল লাগবে, কিন্তু আমার দেওয়া আছে কি আর এইচ, এল দেওয়া নেই। তো এল যদি দেওয়া না থাকে তাহলে আমরা কি করব, পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র তো 3টে জিনিস একসঙ্গে থাকে, উচ্চতা, তির্যক উচ্চতা ও ব্যাসার্ধ। তাহলে দেখো এবার আমরা এখানে কিন্তু সেই লম্ববৃত্তাকার শঙ্কুটার ছবি আঁকবো, ছবি এঁকে দিলাম। দেখো তাহলে আর মানে কি, এই যে এটা হচ্ছে 21/2, উচ্চতা হচ্ছে 14। তাহলে এখান থেকে আমরা আচ্ছা নাম দিয়ে দিই, নাম দিয়ে করলে সব থেকে বেশি ভালো, ABC। তাহলে আমাদের বের করতে হবে কি, এসি বের করতে হবে, এসি। তাহলে এসি মানে কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবি মানে কত, এবি মানে হচ্ছে 14 স্কোয়ার, আর বিসি মানে কত, 21/2 স্কোয়ার। 14 স্কোয়ার হচ্ছে 196, তোমরা গুণ করবে, আর 21 স্কোয়ার হচ্ছে 441/2, এই 2 না, 2 কেন হবে, 2 স্কোয়ার, তাহলে 4 হবে। এবার তাহলে এটাকে লসাগু করে নিব, লসাগুর মাধ্যমে যোগ বিয়োগ, তাহলে 4, তাহলে এটা হয়ে যাবে সরাসরি গুণ হয়ে যাবে। দেখো 1 আর 4 এর লসাগু কত, 4, তাহলে 1 আর 4, 1 দিয়ে যদি 4কে ভাগ করি তো 4ই পাবো, তো ওই 4-এর সঙ্গে উপরে 196 গুণ। তো খুব সহজ, দেখো
4-এর সঙ্গে 196 গুণ, আগে 200 দিয়ে গুণ করো, তাহলে কত হলো 800। তো 200-তে কত বাদ হচ্ছে 4 বাদ হচ্ছে, তাহলে 4 যদি বাদ হয় তাহলে 4 বার তাহলে 16 মাইনাস, তাহলে 4 4 10, 2 8 2 10, 784। এটা একটা অন্যরকম পদ্ধতি দেখালাম, এটা হয়ে যাবে 441। তাহলে এটা মুছে দিব। এটা কত হচ্ছে 4 আর 5, 4 8 4 12 2 হাতে 1, 7 4 11 12/4। আচ্ছা, এগুলো কিন্তু এসি তোমরা লিখবে, এখানে বা লিখবে প্রত্যেকটাতে। আচ্ছা, এবার লাস্ট লাইন দেখো, 1235 মানে দুটো 35-এর গুণফল, 35 গুণিত 35 মানে 1235। তোমরা এটা উৎপাদক বিশ্লেষণও করতে পারো, ভাগ পদ্ধতিতেও করতে পারো। তাহলে 35 গুণিত 35, এই দুটো সংখ্যা গুণ করলে 1235ই আসবে। আর যদি তোমাদের সন্দেহ থাকে তো সাধারণভাবে গুণ করে নেবে, গুণ আশা করি করতে পারবে। তাহলে এসি মানে হয়ে গেল 35/2। তাহলে এসি মানে আমরা কি তির্যক উচ্চতা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব। পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। পায়ের মান হচ্ছে 22-এর 7, আর এর মান হচ্ছে 21/2, এল এর মান কত 35/2। দেখো এবার কাটাকাটি করে কি হবে, 7 দিয়ে 21 3, 2 দিয়ে 22 11। তাহলে দেখো কি হচ্ছে 3 11 33, 33 আর 35 গুণ করতে হবে। তো 33 আর 35 গুণ করলে কত হবে, 5 3 15, 5 হাতে 1, 3 5 15 রাখে 16, তাহলে 3 3 9, 3 3 9, 5 9 6 15, 5 হাতে 1, 9 2 11। তাহলে হয়ে গেল 1155/2। দেখো 1155 আর নিচে কি আছে 2, তাহলে 1155কে আমি যদি নিচে 2 দিয়ে গুণ করি, আমি এখানে লিখে দিলাম 1155/2। এবার এখানে অ্যান্সারটা লিখতে হবে। তো 2 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে 5 2 10, 1 5, তাহলে 7 2 14, 1 5, 7 2 14, 1 ভাগ যায় না দশমিক, 5 2 10 0। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 577.5। এটা মুছে দিলাম, এটা হয়ে গেল 577.5। এখানে সেটা লিখে দেব 577.5। কি এটা ক্ষেত্রফল মানে কি বর্গ, আর একক কি আছে মিটার, মিটার লিখে দিলাম। আচ্ছা, এইবার দেখো দেখো আমি একটু জায়গা ভাগ ভাগ করে লিখছি, তার মানে কিন্তু আমার মতো করে তোমরা লিখবে না, এটা পাশাপাশি থাকবে। এটা একদিকে রাখতে পারো, এটা ডান দিকে রাফের মতো করে এটা ডান দিকে রাখতে পারো, আর এটা বাম দিকে। এর পরের অংশটা একবারে নিচে, এই দুটো একসঙ্গে থাকবে, তার নিচে পরের অংশটা করবে। এবার কী বের করবো আমরা, খরচ। তাহলে বলবো কি 1 বর্গ মিটারে খরচ হয় 1.5 টাকা। তাহলে 577.5 বর্গ মিটার খরচ হয়, তাহলে 1.5 গুণিত 577.5। তাহলে এই দুটো কি করব, গুণ করে দেব। তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে কি হবে, ওয়ান 1.5 ইন্টু 577.5। তাহলে এই দুটো সংখ্যা গুণ করে কিন্তু আমরা পেয়ে যাবো 866 টাকা 25 পয়সা। মানে এটা হয়ে গেলো তাহলে আমাদের অ্যান্সার। 7 নম্বর ম্যাথ কিন্তু আমাদের। দেখো এবার আমরা 8 নম্বর ম্যাথ করব। তো 8 নম্বর ম্যাথে কী বলছে,
নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। ভূমিতলের ব্যাস বলে দিয়েছে, ব্যাসার্ধ বের করতে হবে। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা হিসাব করি। তো আমরা প্রথমেই কি দেওয়া আছে ওটা প্রথমে লিখে নিই। প্রথমে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে ভূমিতলের ব্যাস। ব্যাস মানে কি 2r, কত দেওয়া আছে? 10 সেমি। তাহলে ব্যাসার্ধ অবশ্যই বের করা যাবে। ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে 10/2 সমান 5 সেমি। তাহলে এখন বলবো যে $2.10 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে, মানে পালিশ করতে। 2.10 টাকা পালিশ করতে খরচ হয় 1 বর্গ সেমিতে, এটাও লিখতে পারো। আচ্ছা, তাহলে 1 টাকা খরচ হয় 1-এর 2.10 বর্গ সেমিতে। তাহলে কত টাকা টোটাল খরচ হয়? 429 টাকা। তাহলে 429 টাকা খরচ হয় 429/2.10। আচ্ছা, এবার এখানে আমরা দশমিক টাকা উঠিয়ে দিলাম। দশমিকের পর দুটো ঘর আছে, তার জন্য দুটো শূন্য দিলাম, একটা শূন্য কেটে দিলাম। আচ্ছা, এবার দেখো কাটা যায় কিনা। 21কে যদি আমি 3 দিয়ে কাটি তাহলে 7, 21 3 দিয়ে যদি 42, 3 দিয়ে যদি 429কে কাটি তাহলে 3-1-কে 3, 3-4-এ 12, 3-3-এ 9, তাহলে কত থাকছে? 1430/7। তাহলে এটাকে আমরা ভাগ করে নিব। তাহলে 1430কে 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণ 14, 3 0, তাহলে এখানে হয়ে যাবে 4 7 28 2 দশমিক 0, 7 দুগুণ 14 আবার, তাহলে বাঁচলো কত? 6, আবার 0, 7 8 56, আবার 4। এখানে দেখো, এখানে জায়গা পেলাম না। দেখো 20 থেকে 14 বাদ কি 6, তো 6 7 দিয়ে তো 6 ভাগ যায় না, তো দশমিক জন্য আবার একটা শূন্য পাবো। তো 7 8 56 দিয়ে আমরা এত দূর পর্যন্ত রেখে দিয়ে প্রায় লিখে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের ওই পার্শ্বতলের ক্ষেত্রফলটা। এটা কিন্তু কী হবে তাহলে? বর্গ সেমি। বর্গ সেমি। এবার দেখো এখানে বর্গ সেমি, এটা আমি কি পেলাম? এটা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের যদি সঙ্গে এটা যদি তুলনা করি তাহলে আর জানি, তাহলে আমি ওখান থেকে কী পাবো? এল পাবো। তাহলে ঠিক আছে, আমরা এটা বের করি। তাহলে প্রশ্ন অনুসারে পাই আর এল সমান কত? দেখো আমি এটা না বসিয়ে কিন্তু এটাও বসাতে পারি, এটা তো আমি এটা বসাচ্ছি। দেখো 1430/7, একই কথা। এটা আবার পয়েন্টকে উঠিয়ে দিয়ে বাই করে 100 লিখতে হবে। তো পরের লাইন কি আছে? তাহলে কি বের করব আমরা? এল বের করব। তাহলে 1430/7 আর পাই চলে আসবে নিচে, আর চলে আসবে নিচে। এবার আমরা মানগুলো বসাবো। 1430/7 ইন্টু 22, পাই মানে কি 22-এর 7, তাহলে উল্টেকে কী হবে? 7-এর 22, 7 হয়ে যাবে উপরে। আর এর মান কত? আর এর মান হচ্ছে 5। এবার আমরা এখানে কাটাকাটি করব। এটা 7 কাটলো। আচ্ছা, এবার এখানে দেখতে হবে এই 5 দিয়ে আমরা 1430 কাটছি। 5 দুগুণ 10, 5 8 40, 5 6 30। আচ্ছা, এবার আমি 286কে 22 দিয়ে কাটবো। তোমাদের কাছে একটু অসুবিধা হবে, তো আমি একটু ছোট করে কাটছি। তাহলে 11 দুগুণ 22, 2 থাকলো, 11 দুগুণ 22 6 থাকলো,
6×6 আর 2 দিয়ে যদি আমি 26কে কাটি পাবো 13। তাহলে আমি তির্যক উচ্চতাটা কত পেলাম? 13। তাহলে আচ্ছা, তির্যক উচ্চতা পেলাম। দেখো এখনও আমি খেলার উচ্চতা এখনও আমি উত্তর পাইনি। তাহলে দেখো আর পেয়েছি, আর আছে, এল পেলাম। তাহলে কী থেকে বের করব? তাহলে পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করব। এখানে আমরা লিখে নিব পিথাগোরাসের সূত্রানুযায়ী। তাহলে কী হবে? আমরা কি বের করব? আমরা বের করব উচ্চতা। তাহলে উচ্চতা মানে হয়ে যাবে, তাহলে আমরা এখানে তাহলে ছোট করে ছবিটাকে এঁকে নিই। ছোট করে ছবি আঁকলে তোমাদের সন্দেহটা মোটেও থাকবে না, একবারে ক্লিয়ার হয়ে যাবে। এটা বি, এটা সি। তাহলে আমরা বের করব কি? এবি। তাহলে এবি মানে হয়ে যাবে এসির স্কোয়ার মাইনাস বিসির স্কোয়ার। আচ্ছা দেখো, এসি মানে কত? এসি মানে হচ্ছে তির্যক উচ্চতা 13। তাহলে 13 স্কোয়ার মানে কি? 169। 13 স্কোয়ার আমি বলে দিচ্ছি কিন্তু, 13 স্কোয়ার মানে কি? 13 গুণিত 13 মানে কত? 169। গুণ করবে দেখবে 169 আসবে। বিসি মানে কি? ব্যাসার্ধ কত ছিল? 5। তাহলে 5-এর স্কোয়ার মানে কি? দুটো 5 গুণ, 5 গুণিত 5, তাহলে 5 5-এ 25। আচ্ছা, এখানে আমাদের জায়গাটা কম, তো তার জন্য আমি না লিখে মুখে উচ্চারণ করে বলে দিচ্ছি, তোমরা একটু খাতায় লিখে নিতে পারো প্রয়োজনে। আচ্ছা, তাহলে এবি মানে কত হয়ে যাবে? 169 থেকে 25 বাদ হয়ে যাবে 144। আচ্ছা, এবার 144 মানে হচ্ছে দুটো 12 গুণ, 12 গুণিত 12, এই দুটো সংখ্যা গুণ করবে দেখবে 144 হবে। তাহলে আমি এখানে 12 গুণিত 12 লিখলাম। তাহলে এবার রুটের ভিতরে দুটো সংখ্যা যদি সেম থাকে তাহলে বাইরে এসে কী হয়? একটা বেরোয়। তাহলে পেয়ে গেলাম আমরা 12। তাহলে আমাদের এতক্ষণে আমরা কিন্তু উচ্চতা পেলাম। তাহলে এটা হলো একটা অ্যান্সার। তাহলে উচ্চতাটা কত পেলাম? উচ্চতা পেয়ে গেলাম কিন্তু আমরা 12 সেমি। এখন আমাদের কি বাকি আছে? এখন আমাদের বাকি আছে বলছে খেলাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে। এটা একটা উত্তর বেরোলো কিন্তু, প্রথমে এই পার্ট তারপরে এই পার্ট। আচ্ছা, এই যে দেখো এখানে আর একটা কথা বলে দিই, আমরা দেখো এই অংশটা কিন্তু কাজে লাগলো না, তোমরা এই অংশটা মুছে দাও, কোনো দরকারই নাই, এটা করার দরকার নাই। আমাদের এটা খুব সহজেই হয়ে গেল, এটা আমাদের দরকার নাই। এখান থেকে আমরা প্রশ্ন অনুসারে করে অ্যান্সার পেয়ে গেলাম। এখন কী বের করতে বলেছে? খেলাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে। তাহলে এখানে আমরা কিন্তু তাহলে অ্যান্সারটা আমরা আয়তনটা বের করছি। আয়তন, তাহলে আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই মানে কত? 22/7। আর মানে কত? 5। তাহলে ডবল 5, দুবার 5 হবে। আর এইচ মানে কত পেলাম? উচ্চতা। এবি উচ্চতা 12। তাহলে পেলাম 12। তাহলে 3 দিয়ে 12কে কাটলে হয় 4 হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? তাহলে 4/22 88 আর 5×5 25/7। তাহলে এই দুটোকে গুণ করে দিয়ে 7 দিয়ে আমাকে ভাগ করতে হবে। পাবো 2200/7। তাহলে এটাকে ভাগ করলে পাবো 314×2 কী হবে? যেহেতু আয়তন তার জন্য হবে ঘন সেমি। তাহলে আমাদের 8 নম্বর ম্যাথ পুরোটাই কমপ্লিট। দেখো এবার আমরা 9 নম্বর ম্যাথটা করব। কি বলছে? লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। তো বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে? তো এই অঙ্কটা করার আগে আমরা প্রথমে লিখে নিব কি দেওয়া আছে। তির্যক উচ্চতা দেওয়া আছে। তির্যক উচ্চতা কত আছে? তির্যক উচ্চতা আছে এল 5 মিটার। এখন লোহার পাতের বয়ার ক্ষেত্রফল যদি
75 পূর্ণ 3 7 হয়, তাহলে সমগ্রতলের ওই বয়াটার সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। এবার এটাকে যদি আমি পাই আর যদি কমন নিই তাহলে আর প্লাস এল। এটা কেন করলাম? একটা বয়া, এরকম একটা বয়া, এটা তো পার্শ্বতল আছেই, তো ওর মধ্যে বায়ু থাকা মানে কি নিশ্চয়ই নিচটাও বন্ধ করা আছে। তো কটা ক্ষেত্রফল হলো? একটা পার্শ্বতল, একটা পার্শ্বতল, আর একটা নিচের তল মানে ভূমিতল। তাহলে কি সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এটা সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা প্রশ্নানুসারে বলবো এটা পাই আর সমান আর প্লাস এল, পাই আর ইন্টু আর প্লাস এল সমান হচ্ছে 75 পূর্ণ 3 7, 75 পূর্ণ 3 7। তাহলে এখানে আমরা মানটা বসাবো। পাই মানে হচ্ছে 22/7, আর আর এর মান তো আমরা জানি না, আর এর মান আমরা জানি না। আর আর প্লাস এল, এল মানে কত? এল মানে হচ্ছে 5। তো এটা গুণ করে হয়ে যাবে 7 7 49, এই 5 7 35, 7 3 38, 8 হাতে 3 52, 528 7। আচ্ছা দেখো, এই 7 আর এই 7 কেটে দিলাম কেন বলো তো? এই 7টা গুণ হয়তো উপরে যেত, তার উপর নিচ কাটলে কী হতো? উপর নিচ তো কাটা যায়, তার জন্য উভয় পার্শ্বে যদি একই, উপরের সঙ্গে উপরের সঙ্গে কাটে আর নিচের সঙ্গে নিচের। আচ্ছা তাহলে আমরা এখন কি করব? এই 22 কিন্তু নিচে চলে যাবে, তাহলে আমরা এটা গুণ করে দিলাম আর 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 স্কোয়ার, তাহলে 5r, তাহলে এটা 528/22 হবে। তো এখন দেখি কি করতে হয়। এই 22 আর এটা 528 কাটবো, 11 দুগুণ 22, 4 11 44, আর 8 11 88 দিয়ে 24 দিয়ে 48, তাহলে কত পেলাম? 24। তাহলে এই 24টাকে কিন্তু আমরা বাম দিকে নিয়ে আসবো। এবার দেখো আমরা করছি পরিমিতির অঙ্ক, দেখো চলে এলাম আবার বীজগণিতে। তো মাথায় রাখতে হবে প্রত্যেকটা জিনিসই একদম নখদর্পণে থাকতে হবে, তবে গিয়ে একটা কমপ্লিট অঙ্ক সঙ্গে সঙ্গে নামবে। কারণ পরীক্ষার সময় তো তোমার এক্সট্রা টাইম পাবে না, সমস্ত কিছু তোমার মাথাতেই থাকতে হবে, তবে গিয়ে তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে। তো এইটা দেখো, এটা কি একটা, এটা কিন্তু একটা উৎপাদক বিশ্লেষণ চলেছে, এটা একটা মিডিল ফ্যাক্টর। কারণ মিডিল ফ্যাক্টর দেখো বলছে 24 আছে, তারপরে বলছে গুণ করলে 24 বিয়োগ করলে 5, তাহলে কী হবে? 3 8 24। তাহলে দেখো, তাহলে আর স্কোয়ার, তাহলে এটা করে দিলাম 8 - 3 আর -24 = 0। আচ্ছা এই অংশটা সাইডে করছি, ঠিক আছে? এই অংশটা পুরোপুরি আমরা সাইডে করছি। তাহলে হয়ে যাবে আর স্কোয়ার প্লাস 5r -24, তাহলে এটা হয়ে যাবে আর স্কোয়ার, তাহলে 8r - 3r 24, তাহলে আর যদি কমন হয় আর প্লাস 8, 3 কমন হলে আর প্লাস 8, প্লাস কেন হলো? দেখো দুটোই মাইনাস, তো কমন নিলাম, তাহলে বাঁচলো কি? আর প্লাস 8 আর -3। এই অংশ দুটো আমরা বসিয়ে দেবো। তাহলে কি বলবো? আর -8 আর -3 = আর প্লাস 8 0। তাহলে অতএব আর প্লাস 8 মানে 0, তাহলে আর সমান সমান -8, আর সমান সমান -8। এটা কখনো সম্ভব হয়? দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয়? তার মানে এখানে বলতে হবে আর সমান -8 বেরিয়েছে ঠিকই, কিন্তু বলতে হবে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তাই এটা আমরা মান নিতে পারবো না, এটা একটা অগ্রাহ্য মান। আচ্ছা তাহলে এখানে আর -3 মানে কত হবে? তাহলে 0, তাহলে আর মানে কত হয়ে যাবে? 3। তাহলে আমরা ব্যাসার্ধ কত পেলাম? 3। আচ্ছা ব্যাসার্ধ 3 পেলাম, এবার আমরা কি বের করব? এবার আমরা উচ্চতাটা বের করবো। কেন বের করবো? দেখো না, দেখো যে কতটা বায়ু আছে, তো বায়ু বের করতে গেলে কী করতে হবে? বায়ু বের করতে গেলে আয়তন, একটা বলের ভিতরে কতটা বায়ু আছে, তো বায়ু থাকার ভেতরটা মানে কি? আয়তন। তাহলে এখানে আমরা কিন্তু এবার উচ্চতাটা বের করব। আচ্ছা
উচ্চতাটা কি, তাহলে দেখো এই ছবিটা আঁকা আছে। আচ্ছা, এইখানে আমরা এ বি সি, তাহলে তির্যক উচ্চতাটা কত 5 আর ব্যাসার্ধ কত 3, তাহলে এবি কত হবে 5 স্কোয়ার 3 স্কোয়ার, 5 স্কোয়ার 25, 3 স্কোয়ার 9, তাহলে হবে 16, পাবো 4। তাহলে এবি সমান উচ্চতা হয়ে গেল 4। আচ্ছা, তাহলে উচ্চতা যদি 4 হয়ে যায় তাহলে আমরা এবার আয়তন বের করব। আয়তন অর্থাৎ এখানে তোমরা আয়তন বাদ দিয়ে তোমরা লিখতে পারো যে বলয়টিতে বায়ু আছে, এটাও লিখতে পারো। আচ্ছা, আমরা ওটাই লিখছি, বা বয়াটিতে বায়ুর পরিমাণ। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, মাথায় রাখবে আর স্কোয়ার আছে, এইচের স্কোয়ার নয়, তো এগুলো একটু ধ্যান দিয়ে লিখবে, তাতে কি হবে তোমাদের উত্তরটা একেবারে ঠিক বেরিয়ে যাবে। নাহলে কিন্তু দুবার করতে গেলেই সময় নষ্ট হবে, আবার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আর মানে কত, আর মানে আমরা কত পেয়েছিলাম 3, তাহলে আর এর মান 3 মানে 3 স্কোয়ার মানে ডবল 3, আর এইচ কত পেয়েছিলাম এইচ মানে 4। তাহলে আমরা কি করব, 3 আর 3 কেটে দিলাম, কত পেলাম, তাহলে 3 4 12 আর 22, 22 আর 12, 22 দুগুণে 44 আর 22, তাহলে 4 6 2, 264/7, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 264। তাহলে হবে 3 7 21 5 54, তাহলে 7 7 49, 9 5 14, তাহলে 5 7 ঘন মিটার। তাহলে এটা আমাদের প্রথম অংশের অ্যান্সারটা বেরোলো, প্রথম অংশ। এরপরে আমাদের আর একটা প্রশ্ন আছে। হ্যাঁ, পরের অংশটা কি বলছে, ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে কত টাকা খরচ পড়বে। তাহলে দেখো বয়াটার কত ক্ষেত্রফল ছিল 75 × 3 = 7, তাহলে আমরা এখানে লিখব যে 1 বর্গমিটারে খরচ হয় 2.80 টাকা। তাহলে 1 বর্গমিটারে যদি এটা হয় তাহলে 75 × 3 = 7, এটা কত, তাহলে 75 × 3 = 7 বর্গমিটারে খরচ হয়। তাহলে এটা গুণ করব, 5 7 35 3 38 8 হাতে 3 7 52/7 গুণিত 2.80। আচ্ছা, এটা 7 হবে। আচ্ছা, এই দশমিকটা উঠে দিলাম, 2টা শূন্য। তাহলে এই 7 দিয়ে 28 কাটলাম, 4 7 28 শূন্য, একটা শূন্য শূন্য কাটলো, তাহলে 4 আর 528 গুণ করে 10 দিয়ে ভাগ করা দরকার নেই, একটা দশমিক এগিয়ে দেবো। তাহলে 528-এর সঙ্গে 4 গুণ, 4 8 32, 2 হাতে 3, 4 3 8 3 11, 1 হাতে 1, 4 5 20 হাতে 21, তাহলে হয়ে গেল 10, 2112/10। তাহলে উত্তরটা হয়ে যাবে 211.2 এর পর একটা শূন্য দিয়ে টাকা। তাহলে আমাদের 9 নাম্বার ম্যাথটা ফুল কমপ্লিট।